দেখলে মন শান্তি লাগে না দেখলে বলে জ্বালা লাগে দেখলে মন শান্তি লাগে না দেখলে বলে জ্বালা আর কিছু লাগে না ভালো অনেক চল ছাড়া আর কিছু লাগে না ভালো তোর হাত চল ছাড়া ছিলাম যেমন নয়ার তেমন দেখে একবার তারে আমার জীবন গৌরব এই দেহ পা বিকাইলাম চরণে বন্ধ ছিলাম যেমন নয়ার তেমন দেখে একবার তারে আমার জীবন গৌরব এই দেহ পা বিকাইলাম চরণে সন্তান ভাই বন্ধু আমার কেউ হইল না পাপের দামি তুমি নিলে ভাড়া স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হইল না পাপের দামি তুমি নিলে ভাড়া তাহলে তোমার দয়াল বান্ধব দেখি না জগৎ আর কিছু লাগে না ছাড়া কবি বললেন মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হইল না পাপের জামিন তুমি নিলে ভার শেখ ফরিদ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় জঙ্গলের মাঝখান দিয়ে নিজামুদ্দিন আউলিয়া তাকে সামনে অস্ত্র ধরে বলে তোমার মধ্যে যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দাও। আর শেখ ফরিদ বলেন নিজাম এই যে তুমি মানুষকে ঠেক দিয়ে
এইভাবে টাকা পয়সা নিয়ে যাদেরকে খাওয়াও তারা কি তোমার পাপের ভাগ নিবে? একটাবার জেনে দেখেছো? কই হ নিবে না কেন? আমি তাদের খাওয়াই, অবশ্যই নেবে। কই তুমি যাও তাদের কাছে একটাবার জিজ্ঞেস করে আসো। কই হ আমি যাই আর আপনি পালিয়ে যান। কই না তুমি আমাকে বেঁধে রেখে যাও। জঙ্গলের মধ্যে লতা পাতা দিয়া শেখ ফরিদকে বেঁধে রেখে বাড়িতে যায়, যায় প্রথমেই স্ত্রীর কাছে যায়, যে বলে বিবি গো, এই যে চুরি ডাকাতি করে, ডাকাতি খুন রাহাজানি করে তোমাকে যে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগটা নিবে? স্ত্রী কয় তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার, কি খাওয়াবা তুমি সেটা তোমার বিষয়, আমি কেন তোমার পাপের ভাগ নিতে যাব? স্ত্রী সন্তানের কাছে যায়, ছেলে মেয়ে সবাই একই কথা বলে। বাবার কাছে যায়, বলে বাবা এই যে আমি যে তোমাদের এইভাবে অবৈধ পথে ইনকাম করে খাওয়াই, তোমরা কি আমার পাপের ভাগটা নিবা? ওই তোকে জন্ম দিয়েছি, তুই বড় হয়ে আমাদের সৎ পথে ভালো একজন মানুষ হবি, সৎ পথে ইনকাম করে আমাদের খাওয়াবি, তুই যে পাপ করস তোর পাপের ভাগই তো নিব। মায়ের কাছে যায়, ও মা এই যে আমি এইভাবে অবৈধ পথে এনে তোমাদের খাওয়াই, একটাবার কি তোমরা আমার পাপের ভাগ নিবা? মা কয় আমি যদি জানতাম তুই এরকম ডাকাত হবি, বদমাইশ হবি, আমি তোকে ছুটি করে লবণ খাওয়াই মেরে ফেলতাম, তোর পাপের ভাগ আমি নেব কেন? দৌড়ে চলে যায় জঙ্গলে, যায় দেখে শেখ ফরিদকে বেঁধে রেখে গেছে, সমস্ত বাঁধন খুলে সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে। যে কয় আমি না আপনাকে বেঁধে রেখে গেছিলাম। কয় না তুমি আমাকে বাঁধা নাই। কয় কি বললো তোমার লোকজন? কয় আমার পাপের ভাগে কেউ হইল না, কেউ নেব না। শেখ ফরিদ কয় আজকে থেকে তোর সমস্ত পাপের ভাগ আমি নিলাম, আজকের পর তোকে একটা নতুন জীবন দান করলাম, তুই আর কোনোদিন কোন অপরাধ করিস না। কে নাই? একমাত্র মুর্শিদ। মুর্শিদ ব্যতীত ভক্তের আসলে কোনো জায়গা নাই। মুর্শিদই একমাত্র পারে তার ভক্তকে উদ্ধার করতে। তাই কবি বললেন মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হইল না পাপের জামিন, মিলিলে দয়া। মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হইল না পাপের জামিন, তুমি নিলে দয়া। তোমার মর্ম দয়াল বন্ধ দেখি না জগৎ জোড়ায়, তোমার মর্ম দয়াল বন্ধ দেখি না জগৎ জোড়ায়, তোমার মর্ম দয়াল বন্ধ দেখি না জগৎ জোড়ায়। আর কিছু লাগে না ভালো সাইদ জান ছাড়া আমার, আর কিছু ভালো আর জান ছাড়া। বন্ধু ছিলাম যেমন নয়ার তেমন, দেখে একবার তারে যৌবন এই দেহ প্রাণ বিকাইলাম চলে। ছিলাম
আর তেমন দেখে একবার তার খানিকটা